আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখছিলাম, তাই না? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কিভাবে ডিজাইনটা কিভাবে হয় আর আউটপুটটা কিভাবে আসে, ইকুয়েশন গুলো আমরা দেখছিলাম। আজকে আমরা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারটা দেখি যে এটা সিমিলারই, জাস্ট কি হবে, নন ইনভার্টিং ইনপুটে আমরা আমাদের ইনপুট সিগন্যালটা দিব। আর ইনভার্টিং ইনপুটে ধরো এরকম একটা রেজিস্টর দিতে পারি এবং সাথে এটাকে গ্রাউন্ড করে দিতে পারি। কমন গ্রাউন্ড একসাথে আমরা করতে পারি, একসাথে দুইটা প্লাস মাইনাস দি আউটপুট আর একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে আর এফ। এটা হচ্ছে আর ইন। আর ধরো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 2 নাম্বার টার্মিনাল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটা ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের নন ইনভার্টিং টার্মিনালটা সরাসরি এই ভোল্টেজটার সাথে কানেক্টেড। এটা যদি V2 হয়, V2 বা এটাকে V ইনপুট দিলে মনে হয় ভালো হয়, ইনপুট যেহেতু এটা VI। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার বা নন ইনভার্টিং টার্মিনালটা VI নামের একটা ফিক্সড ভোল্টেজের সাথে কানেক্টেড আছে। তাহলে আমরা এখানে এটাকে কি করতে পারি, এই টার্মিনালটা যদি VI পরিমাণ ভোল্টেজ হয় তাহলে আমরা জানি যে দুই টার্মিনালের ভোল্টেজ কিন্তু সেম। তাহলে V1 V2 সমান যদি VI হয় তাহলে V1 সমানও কি হবে, VI, তাই না? আমাদের প্রথম মানে এই অপেমের যে ম্যাথ গুলো সেগুলোর প্রথম কাজটাই কি ছিল আমাদের, যে কারেন্ট দুইটা টার্মিনালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না, এটা একটা অ্যাজাম্পশন ছিল। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে এখানে আমাদের দুইটা টার্মিনালের ভোল্টেজ সেম হবে। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ যদি VI হয় তাহলে V1 এর ভোল্টেজও হবে VI। আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে এখানে KCL করব। KCL at নোড 1। কেসিএল করলে কি হবে দেখো, এই রেজিস্টরের এই মাথাটা কোথায় আছে, গ্রাউন্ডে আছে। তাহলে প্রথম ভোল্টেজটা কি হবে, 0 মাইনাস V1 ডিভাইডেড বাই RI। আর তাহলে এদিকের মানে এই কারেন্টটা লিখলাম, আবার এদিকের কারেন্টটা তাহলে কি হবে, V1 মাইনাস দি আউটপুট ডিভাইডেড বাই RF। তাহলে এখানে যদি মান বসাই, V1 মানে হচ্ছে VI আর কি, ডিভাইডেড বাই RI VI। হ্যাঁ, এটাকে যদি এখন আমরা রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে কি আসে দেখো তো। আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে ভি আউটপুটের ভ্যালুটা আসবে 1 প্লাস RF বাই RI ইনটু VI। ঠিক আছে, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা মনে রাখার কোনো দরকার নাই, আমরা ম্যাথ করার সময় এইভাবে এই প্রসিডিউর ফলো করে ম্যাথ করে আসবো। এরপর আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি, এগুলো একদম সিম্পলি, এর জন্য একটা ম্যাথই দেখাবো, একটা ম্যাথ দেখে বুঝতে পারবো যে কিভাবে করতে হয়। একটা রেজিস্টার দিলাম, এদিকে আমাদের ইনপুট ভোল্টেজটা প্লাস মাইনাস 4 ভোল্ট, এটাকে কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। আর ধরো আমি ইনভার্টিং টার্মিনালে গ্রাউন্ড না করে একটা ভোল্টেজ দিলাম, এটাও কিন্তু পসিবল। ঠিক আছে, 6 ভোল্ট, আর এদেরকে একসাথে কমন গ্রাউন্ড করব, প্লাস মাইনাস ভি আউটপুট, আর এদিক থেকে একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে। এটা হচ্ছে 4K, এটা হচ্ছে আমাদের 10K। এখন এটাকে আমি ধরলাম A, এটাকে ধরলাম B। হ্যাঁ, এখন দেখো যে এখানে যদি আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালুটা বের করতে হয়, আমাদের প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে এই অপমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। দ্বিতীয় স্টেপ হচ্ছে VA সমান হচ্ছে VB। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে VB এর সাথে, মানে তোমরা সবসময় এটা দেখবে যে কোন টার্মিনালের সাথে ডিরেক্টলি কোনো একটা সোর্স কানেক্টেড আছে কিনা, মানে কোনো রেজিস্টর না হয়ে ডিরেক্টলি কোনো সোর্স কানেক্টেড আছে কিনা, অথবা ডিরেক্টলি সে গ্রাউন্ডেড আছে কিনা, তাহলে কিন্তু তার পোটেনশিয়ালটা আমরা সহজেই জেনে যেতে পারি।
তাহলে এখানে বি টার্মিনালের হচ্ছে কি 4 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্টেড, সো ভিবি এর ভ্যালু হচ্ছে কত 4 ভোল্ট। সো অ্যাকর্ডিংলি আমাদের ভি এর ভ্যালুটাও হবে কত 4 ভোল্ট। এরপর আমরা এখানে যদি কেসিএল করি, এদিক থেকে একটা কারেন্ট আসতেছে, এদিক থেকে কারেন্টটা চলে যাচ্ছে। তাহলে যদি আমরা কেসিএল করি, কেসিএল করলে আসবে কি 6 মাইনাস ভি এ ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি 0 ডিভাইডেড বাই 10। 6 মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে কত 4, 4 মাইনাস ভি আউটপুট বাই 10। এখানে ভি আউটপুটের ভ্যালু কত আসে দেখো তো। ভি আউটপুট কত আসে? -16। -16 তো না, একটু ভালো করে ক্যালকুলেশন করে দেখো। -1। -1 না, এই দেখো এটা কত আসে 2/4 ইকুয়ালস টু কি 4 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই 10। এখান থেকে 2 5 9 হবে, বুঝছো? 9 ভোল্ট। আচ্ছা, তো এইভাবে আমরা আউটপুটটা বের করবো আর কি। আহ যদি এরকম কোনো ইনভার্টিং, তবে এগুলো অনেক সিম্পল। হ্যাঁ, আমরা যেগুলো আসলে মেইনলি করতে যাব ওইগুলোর জন্য এই কনসেপ্ট গুলো থাকা দরকার আমাদের, এজন্য আমরা এগুলো করতেছি আর কি। এবার আমরা দেখব যে সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে অপ অ্যাম্প কিভাবে কাজ করে। সামিং অ্যাম্পলিফায়ার কি? সামিং অ্যাম্পলিফায়ার হচ্ছে যখন একটা অপ অ্যাম্পের একটা ইনপুট টার্মিনালে অনেকগুলা ইনপুট ভোল্টেজ দেয়া থাকবে, অনেকগুলো ইনপুট দেয়া হবে, এবং এই অপ অ্যাম্পটা কি করবে, তার ইনপুটে যতগুলা ইনপুট ভোল্টেজ দেয়া হচ্ছে সবগুলোর ওয়েটেড সামকে আউটপুটে অ্যাম্পলিফাই করে দেখাবে। ঠিক আছে, আউটপুটে সে কি করবে, সবগুলোর ওয়েটেড সামকে অ্যাম্পলিফাই করে দেখাবে। যেমন এটা যদি একটা অপ অ্যাম্প হয়, এর আমি ধরলাম যে এর হচ্ছে ইনভার্টিং টার্মিনালে আমি ইনপুটটা দিব, তিনটা ইনপুট দিব। তিনটা ইনপুট কিভাবে দিব, এখানে একটা রেজিস্টর হয়ে এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এবং এখানে একটা ইনপুট V1 V2 V3। এটা হচ্ছে R1 R2 R3। সো আর এই টার্মিনালটাকে গ্রাউন্ড করলাম, আর এদিক থেকে একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। এখন এই সামিং অ্যাম্পলিফায়ারের যদি আমি ইকুয়েশন বের করতে চাই, প্রথমত দেখো ইনপুট সিগন্যাল, ইনপুট তিনটা সিগন্যাল দেওয়া হচ্ছে, তো তিনটা সিগন্যাল থেকে তিনটা কারেন্ট এদিকে আসবে, I1, এটা I2, এটা I3। এখানে এসে এই নোডে এসে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যেতে যাবে, এদিকে একটা যাবে এদিকে একটা যাবে। এদিকে যেহেতু কারেন্টের ভ্যালু 0, সো এদিকে আর যাবে না, এদিকেই যাবে পুরো কারেন্টটা। সো আমরা এখান থেকে বলতে পারি যে I1 প্লাস I2 প্লাস I3 সমান কি IF, তাই না? এবং আমরা জানি যে এই টার্মিনালের ভোল্টেজ এবং এই টার্মিনালের ভোল্টেজ সেম, সো এটা যেহেতু গ্রাউন্ডেড, তাহলে এটা যদি আমি VA বলি, V এর ভ্যালু কত হবে 0। এবার আমরা এই যে এখানে ভ্যালুগুলো বসাই, I1 মানে হচ্ছে কি V1 মাইনাস VA ডিভাইডেড বাই R1 প্লাস V2 মাইনাস VA ডিভাইডেড বাই R2 প্লাস V3 মাইনাস VA ডিভাইডেড বাই R3 ইকুয়ালস টু ফিডব্যাকেরটা কি হবে VA মাইনাস V0 ডিভাইডেড বাই RF। তো এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো, মানে VA তো 0, V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3 equals to মাইনাস V আউটপুট বাই RF। সো এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা যেটা আসবে সেটা হচ্ছে V আউটপুট সমান মাইনাস RF বাই R1 ইন্টু V1 প্লাস RF বাই
R2 ইন্টু V2 প্লাস RF বাই R3 ইন্টু V3। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুটের ভোল্টেজের ইকুয়েশনটা। তো আমরা ইকুয়েশন চাইলে ইকুয়েশন মনে রাখতে পারি, অথবা আমরা এইভাবেও ম্যাথটা করতে পারি। একটা ম্যাথ দেখো, মাইনাস প্লাস, এখানে ইনভার্টিং টার্মিনালে আমি দুইটা ইনপুট দিব। একটা হচ্ছে ধরো এখান দিয়ে আমি 5 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিলাম, তার সাথে 2 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করলাম, মানে 2 ভোল্ট ইনপুট দিলাম। এগুলোকে একসাথে আমি কমন গ্রাউন্ড করব। আর এদিকে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, সেটা হচ্ছে 2.5 কে, এবং এর সাথে একটা সোর্স বা ইনপুট দিলাম আর কি, হচ্ছে 1 ভোল্টের। আর এই টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিলাম, আর এদিক থেকে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আসলো। এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভি আউটপুট। আরেকটা যে, আচ্ছা এখানে ওরা আরেকটা ব্যাপার আছে, এখানে একটা রেজিস্টর দিয়ে দিল। ধরো এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে ভি আউটপুট, এবং এই রেজিস্টরের ভ্যালু হচ্ছে 2 কিলো ওহম। আর এদিক থেকে অপেন থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I0। এবার আমাদেরকে V0 ফাইন্ড V0 এন্ড I0 এই দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে। হ্যাঁ, এখন প্রথমত V0 বের করার জন্য আগের মতোই আমরা করব। V0 বের করার জন্য প্রথমে আমরা কি করব, যেহেতু এই টার্মিনালটা গ্রাউন্ডে আছে, সো এইটা হচ্ছে VA যদি ধরি, VA সমান হচ্ছে 0। সো VA যদি 0 হয় তাহলে এখানে আমরা KCL করব। KCL করলে কি হবে বলতো, এখান থেকে 2 মাইনাস VA ডিভাইডেড বাই 5 প্লাস 1 মাইনাস VA ডিভাইডেড বাই 2.5 ইকুয়ালস টু কি হবে, ফিডব্যাকেরটা এদিকে VA মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই 10। এখন VA যেহেতু 0, কি লিখছে 1 মাইনাস VA, আচ্ছা এখানে হচ্ছে 1 2.5 মাইনাস V আউটপুট বাই 10। এবার দেখো V আউটপুটের ভ্যালু কত আসে। V আউটপুটটা বের করো। -8 8 আস -8। -8, হ্যাঁ গুড, এটা হচ্ছে -8 ভোল্ট হবে। এবার আমরা যখন I0 বের করতে যাব, এটা একটু নতুন। I0টা কোথায়, I0 হচ্ছে এই অপেন থেকে যেটা বের হচ্ছে, এই অপেন থেকে এই প্রান্ত থেকে যেটা যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ফিডব্যাক হিসেবে উপরে যাচ্ছে, আরেকটা হচ্ছে কি আমাদের লোডের অ্যাক্রসে যাচ্ছে, তাই না? সো এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট। এখন এই নোডে যদি আমি KCL করতে পারি তাহলে কিন্তু I0 মানটা বের হয়ে যাবে। এই নোডটাকে যদি আমি B দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে I0 ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং আছে দুইটা, সেটা হচ্ছে এদিকে একটা এদিকে একটা। এদিকেরটাকে আমি কিভাবে লিখবো, ভিবি, সরি ভিবি না, এটা হচ্ছে ভি আউটপুট, এখানে এটাই হচ্ছে V0 আর কি, V0 মাইনাস VA ডিভাইডেড বাই 10। আর একটা হচ্ছে কি V0 মাইনাস 0, এটা যেহেতু গ্রাউন্ড, ডিভাইডেড বাই 2। বুঝছো, V0 এর ভ্যালু বের হলো -8। তোমরা কি বুঝতে পারতেছো এটা? জি ম্যাম। আচ্ছা এখানে কত আসে দেখো তো, I0 মান, কিন্তু এখনই I0 মান বের হয়ে যাবে। ম্যাম এটা একটু আরেকবার বলেন। কত আসে, এটা আছে -4.8
-4.8 ঠিক আছে, -4.8 মিলিঅ্যাম্পিয়ার কিলো ওহম ছিল। সো এটা হচ্ছে আনসার। এইভাবে আমরা সামিং অ্যাম্পলিফায়ারের ম্যাথগুলো করব। ম্যাম এগুলা এটা জাস্ট একটু আরেকবার বলেন ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে কি এখানে সামিং অ্যাম্পলিফায়ার কিভাবে বুঝলাম, যে কোনো একটা ইনপুট টার্মিনালে দুইটা ইনপুট দেওয়া থাকবে। এখানে আমরা দুইটা ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি নন ইনভার্টিং টার্মিনালে দুইটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আউটপুট ভোল্টেজের ভ্যালুটা বের করব। বের করার জন্য প্রথমে আমরা আমাদের প্রথম টার্গেট থাকবে কোনো একটা টার্মিনাল কি গ্রাউন্ডে আছে কিনা অথবা ডিরেক্ট কোনো ভোল্টেজের সাথে কানেক্টেড আছে কিনা। যদি ডিরেক্ট ভোল্টেজের সাথে কানেক্টেড থাকে অথবা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে ওই টার্মিনালের ভোল্টেজটাকে আমরা লিখে ফেলতে পারবো আর কি, যে 0 অথবা যে ভোল্টেজ আছে সেটা। সো এখানে দেখতে পাচ্ছি যে নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এর ভোল্টেজ হচ্ছে 0। এবং আমরা জানি ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ সেম থাকে। সো আমরা এখানে ভি এর সমান 0 লিখে ফেলতে পারি। সো ভি এর সমান 0 লিখলাম। লিখার পরে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে কি আমরা কেসিএল করব। তো এই পয়েন্টে যদি কেসিএল করি, এই পয়েন্টে ইনকামিং কারেন্ট কারা, যে দুইটা ইনপুট আসতেছে তাদের কাছ থেকে এই কারেন্ট গুলো হচ্ছে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট হচ্ছে এই যে এই কারেন্টটা। সো আমরা ইনকামিং কারেন্টটাকে তাহলে এই যে লিখছি যে 2 - VA এই ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আবার এটাকে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু, তারপর ফিডব্যাকেরটা কিভাবে লিখলাম, VA - VB V0 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এটা লিখলাম। এরপর মান বসালাম, V0 মান বের হলো। এরপর আমরা যখন কারেন্টের ভ্যালুটা বের করব, এই কারেন্টটা ওরা যেহেতু তীর চিহ্ন দিয়ে দিচ্ছে, কারেন্টটা এদিক থেকে বের হচ্ছে, বের হয়ে এটা তো একটা নোড, সে হচ্ছে দুই দিকে যাবে। সো এই কারেন্টটা নোডে এন্টার করতেছে এবং লিভ করতেছে হচ্ছে এদিকে একটা কারেন্ট এদিকে একটা কারেন্ট। তাহলে আমরা যদি বি নাম্বার নোডে কেসিএল করি তাহলে আমরা ইকুয়েশনটা এরকম একটা ইকুয়েশন পাবো যে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। তারপর আমরা বের করে ফেলছি, বুঝছো? জি ম্যাম। এটা অ্যাকচুয়ালি তোমার আগের সেমিস্টারে যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে তাহলে আর কি ভালো হয় আর কি। আচ্ছা, এরপর অপেম কে এরপর আমরা দেখবো যে ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার। ক্যাসকেডেড কথাটার অর্থ কি কেউ জানো? ক্যাসকেডেড বলতে কি বোঝায়? না জানলে সমস্যা নাই, ক্যাসকেডেড বলতে কি বোঝায় এমনিতে জানো কিনা? এটা কি ঝর্ণা? ক্যাসকেডেড মানে হচ্ছে কি যে যখন একটা ডিভাইসের একটা কোন একটা ইকুইপমেন্টের কয়েকটা স্টেজে তার কাজ করা হয় তখন তাকে বলা হয় ক্যাসকেডেড। যেমন আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা ম্যাথ করলাম সবগুলোতে একটা অপেম ছিল। এখন যদি এরকম হয় যে দুইটা বা তিনটা অপেম মিলে একটা সার্কিট গঠন করছে তখন সেটাকে ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার বলা হবে, মানে কয়েকটা স্টেজে ভাগ করা আছে অ্যাম্পলিফায়ারটা। তো এই ক্ষেত্রে আমরা ম্যাথই দেখবো শুধু। তো প্রথমত দেখো এই ম্যাথগুলো কিন্তু খুব সহজ, কিন্তু দেখলে মনে হয় যে কঠিন, আসলে ওরকম না, একটু মাথা খাটালে এটা সহজ। প্লাস মাইনাস 1.2 ভোল্ট, হ্যাঁ এটা দেয়া হলো। আচ্ছা, নন ইনভার্টিং টার্মিনালে 1.2 ভোল্ট দেওয়া হয়েছে। আর ইনভার্টিং টার্মিনালে কি করা হয়েছে দেখো, শর্ট করে আউটপুটে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার এর আউটপুট থেকে একটা রেজিস্ট্যান্স কে কানেক্ট করা হয়েছে গ্রাউন্ডে। ওকে, এটা হচ্ছে 50K। এরপর এই টার্মিনালটা আরেকটা অপেমের নন ইনভার্টিং টার্মিনালে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এরপর এই রেজিস্টরের এই মাথা থেকে আরেকটা রেজিস্টর এনে এই অপেমের সাথে ফিডব্যাক দেওয়া হয়েছে। তারপর ফাইনালি আমাদের আউটপুট হচ্ছে এখানে। দেখে মনে হচ্ছে যে এখানে অনেক কিছু হয়ে গেছে, আসলে কিছুই না। এখন দেখবা, দেখো এখানে 1.2 ভোল্ট, দ্যাট মিন্স এখানে 1.2 ভোল্ট, এখানে 1.2 ভোল্ট থাকার মানে কি এখানে 1.2 ভোল্ট, তাই না? জি ম্যাম। এখন এখানে 1.2 থাকার মানে হচ্ছে এটা শর্ট করে এখানে আনা হয়েছে, তার মানে এখানে 1.2 মানে এই পজিশনও 1.2, তাই না?
জি ম্যাম। এবার এ তে যদি 1.2 ভোল্ট হয়, এ দেখো শর্ট হয়ে এখানে আসছে, এটার নাম দিলাম বি। তার মানে এই বি পয়েন্টের ভোল্টেজ কত? 1.2। 1.2 ভোল্ট। এবার বি পয়েন্টের ভোল্টেজ পাওয়ার পরে আমরা বের করতে চাচ্ছি কি? আমরা বের করতে চাচ্ছি ভি আউটপুট। ভি আউটপুট কোথায়? ভি আউটপুট হচ্ছে এই টার্মিনাল এবং এই টার্মিনালের মাঝখানে। দ্যাট মিন্স এই দুইটা টার্মিনালের মাঝখানে যে ভোল্টেজ ড্রপ, সেটাই আমাদের হচ্ছে ভি আউটপুট। এই দুইটা টার্মিনালের মাঝখানে কি কি কম্পোনেন্ট আছে? 200K রেজিস্টর এবং 50K রেজিস্টর, তাই না? এই জি দুইটা, ম্যাম। দ্যাট মিন্স এই দুইটা রেজিস্টরের অ্যাক্রসে যে ড্রপ হবে তাদের যোগফলই হচ্ছে ভি আউটপুট। মানে জিনিসটা জাস্ট এরকম আর কি। এখানে 200, এখানে 50, এই হচ্ছে ভি আউটপুট, বুঝছো? 250, হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম আর কি। এই দুইটা রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে তাদের যোগফল হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের সমান। তাহলে এই দুইটা যদি ভোল্টেজ ড্রপ বের করতে চাই, আমাদের কাছে আছে এখন ভিবি পয়েন্টে 1.2 ভোল্ট, এই জিনিসটা জানি আমরা। সো ভিবি পয়েন্টে 1.2 ভোল্ট মানে কি বোঝায়? যে কোনো একটা পয়েন্টে 1.2 ভোল্ট বলতে বোঝায় ওই পয়েন্টের সাপেক্ষে গ্রাউন্ডের পটেনশিয়াল কত, তাই না? জি ম্যাম। এখন ভিবি যদি 1.2 হয়, তার মানে হচ্ছে এই গ্রাউন্ডে যাওয়ার পথে পড়তেছে হচ্ছে 50K। তার মানে এই 50K এর অ্যাক্রসের ড্রপটা হচ্ছে কত? 1.2 ভোল্ট। ড্রপ অ্যাক্রস 50K সমান হচ্ছে 1.2 ভোল্ট। আচ্ছা, ভালো কথা, এটা বের করলাম। এখন এর অ্যাক্রসে আমি ড্রপটা কিভাবে বের করব? এর অ্যাক্রসে যদি ড্রপটা বের করতে চাই, তাহলে তার মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ জানতে হবে আমার। হ্যাঁ, এদিকে যে ফিডব্যাক হিসেবে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টের ভ্যালুটা আমার জানতে হবে। এই কারেন্টের ভ্যালু কিভাবে পাবো? এই কারেন্টের ভ্যালু, দেখো এইটা একটা কি সিরিজ সার্কিট না? জি ম্যাম। এই যে এখানে দেখো, এটা একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের মধ্যে একই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সো আমাদের কাছে যেহেতু 50K এর অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে এবং রেজিস্ট্যান্সের ভ্যালু জানা আছে, এখান থেকে আমি কিন্তু কারেন্টের ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাই না? I ইকুয়ালস টু ভি বাই আর। ভি হচ্ছে কত? 1.2 ডিভাইডেড বাই 50। এখানে কত আসে দেখো তো? 0.024। 0.024 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো কারেন্টটা আমি পেয়ে গেছি। কারেন্ট পেয়ে যাওয়ার পরে এখন জাস্ট আমরা জানি, আমরা লিখবো যে আউটপুট ভোল্টেজ সমান হচ্ছে ড্রপ অ্যাক্রস। আচ্ছা, এত বড় না লিখে ভিবি লিখে ফেলি, মানে ড্রপ অ্যাক্রস 50K প্লাস ড্রপ অ্যাক্রস 200K। তো ভিবি হচ্ছে 1.2 আর 200K অ্যাক্রস ড্রপ কত? ভি ইকুয়ালস টু আই ইনটু আর। আই হচ্ছে কত? 0.024 আর আর এর মান হচ্ছে 200। এই তো, এবার দেখো ভি আউটপুটের ভ্যালু কত আসে। ফিফটি সেভেন পয়েন্ট সিক্স 57.6 হবে না? দেখো না তো না ভালো ম্যাম, করে। সরি সরি। এটা 6 আসে ম্যাম। হ্যাঁ, গুড, এটা ম্যাম হচ্ছে শুধু 6 6 হবে ভোল্ট। ম্যাম। হ্যাঁ, 6 জি ম্যাম। ভোল্ট হবে। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো সবাই এই ম্যাথটা? জি সবাই কি ম্যাম। বুঝছো? আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখো। এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু এগুলা দেখলে মনে হয় যে অনেক কঠিন। আসলে কঠিন না, জাস্ট একটু ধরতে পারলেই হবে, প্রথম শুরুটা করতে পারলেই হবে। এটা হচ্ছে মাইনাস প্লাস। আচ্ছা, প্লাস টার্মিনালে একটা পোটেনশিয়াল দেয়া হলো, প্লাস মাইনাস 7 ভোল্টের একটা ইনপুট দেয়া হলো, আর নেগেটিভ টার্মিনালটা থেকে শর্ট করে আউটপুটে দেয়া হলো, এটার নাম দিলাম এ পয়েন্ট। এরপর একটা রেজিস্টর হয়ে 20K এর একটা রেজিস্টর হয়ে গেল সামনে আরেকটা অপেম এর নেগেটিভ টার্মিনাল সাথে কানেক্টেড, আর পজিটিভটা গ্রাউন্ড করা, আর এই দিক থেকে একটা ফিডব্যাক এখানে আসলো।
আউটপুট 60k, ফিডব্যাক কারেন্ট IF। আচ্ছা, পর এখান থেকে একটা রেজিস্টর, এটা হচ্ছে 30k, 30k এর একটা রেজিস্টর আসলো। কোথায় আসলো? আরেকটা অপেমের আউটপুটে। এই অপেমের ইনপুটে আমি আরেকটা ইনপুট সিগন্যাল দিলাম, সেটা হচ্ছে প্লাস মাইনাস V2, বা এটার ভ্যালু হচ্ছে 3.1 ভোল্ট। আর অপর প্রান্তটা গ্রাউন্ডেড, এটা মাইনাস, এটা প্লাস। আর এই পয়েন্টটাকে আমি বললাম যে বি পয়েন্ট। এ বি, এটা ছোট হাতের এ বি, ছোট হাতের এ, ছোট হাতের বি, আর এই পাশে হচ্ছে এক্স। এখানে একটা ফিডব্যাক আছে। অনেক কঠিন মনে হচ্ছে না দেখে? জি ম্যাম। এখন দেখো, এটা অনেক সহজ। প্রথম দেখো, এখানে দুইটা অপেম ইনপুট হিসেবে আছে, ইনপুট হিসেবে দুইটা অপেম, আর এই অপেম থেকে আমরা আউটপুট নিব, ঠিক আছে? এবার মানে ইনপুট হিসেবে কিভাবে বুঝলাম? এদের হচ্ছে যে ইনপুট দেয়া আছে, নন ইনভার্টিং ইনপুটে একটা ইনপুট ভোল্টেজ, তারপরে এর হচ্ছে ইনভার্টিং ইনপুটে একটা ইনপুট ভোল্টেজ দেয়া আছে। আচ্ছা, এরপর আমরা প্রথম যেটা মানে অনেক বড় সার্কিট দেখলে যেটা চিন্তা করবো যে কোথাও কোনোটা গ্রাউন্ডেড আছে কিনা, বা কোনোটার সাথে সরাসরি ভোল্টেজ কানেক্টেড আছে কিনা। দেখো, এখানে কিন্তু সরাসরি ভোল্টেজ কানেক্টেড নাই, এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এটা আমাদের একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, এখানে দেখো, এখানে এটা 7 ভোল্ট, তো তার মানে এটাও 7 ভোল্ট, তাই না? জি 7 ম্যাম। ভোল্ট। তাহলে এটা পুরো এখান দিয়ে শর্ট হয়ে এসে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? 7 ভোল্ট। আচ্ছা, এটা লিখলাম। এরপরে এখানে দেখবো যে কেসিএল করার মতো তো এখানে আসলে কিছু নাই ইনপুটে। হ্যাঁ, তাহলে আমরা এদিকে আসি। এদিকে এসে আমরা দেখতে পেলাম যে এখানে কত, এখানে গ্রাউন্ড করা, সো ভিএক্স এর ভ্যালু কত হবে? 0। 0। এবার আমি এখানে কেসিএল করতে পারবো, এখানে জায়গা আছে, এখানে কেসিএল করে ফেলি। কেসিএল করলে আসবে 3.1 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0 মাইনাস ভিবি। দেখো, এই পয়েন্টে কিন্তু এখন আর ভি 0 নাই, এখন হচ্ছে ভিবি, 0 মাইনাস ভিবি ডিভাইডেড বাই 50। বুঝছো? বুঝছো এটা? বুঝছো? এই জাস্ট এটা, এই দুইটা দিলাম আর কি, এই দুইটা কারেন্ট দিলাম, কেসিএল করলাম। এখানে কত আসে দেখো তো এবার ভিবি এর ভ্যালুটা। বুঝতে পারছো? এখানে জাস্ট ই করছি, এই যে এখান থেকে কেসিএল করছে, কি পয়েন্টে কেসিএল করলে এখানে হচ্ছে কি 3.1 মাইনাস ভিএক্স, ভিএক্স এর ভ্যালু 0, আবার ভিএক্স মাইনাস ভিবি ডিভাইডেড বাই 50, ম্যাম মাইনাস 15.5। মাইনাস 15.5। হ্যাঁ, ভিবি। আচ্ছা, ভিবির ভ্যালু পাইলাম, আমাদের টার্গেট হচ্ছে এখানে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, ভিবি পাইছি। ভিবি পাওয়ার পরে এখন আমরা কি করতে পারি? এখানে, এখন তো এখানে আসবো আর কি। এখানে আসলে ধরো এটাতে একটাই নোড, তাই না? জি ম্যাম। একটাই নোড। এবার দেখো, এখানে বি পয়েন্টে যেহেতু ভোল্টেজ 0, সো এই পয়েন্টের ভোল্টেজও 0, ছোট হাতের এর ভ্যালু 0। এবার এখানে যদি কেসিএল করি, এখানে ইনকামিং আর আউটগোয়িং কারা আছে? ইনপুট ছিল এই দুইটা, তাহলে এই দুইটা ইনপুট থেকে এখান থেকে একটা কারেন্ট আসতেছে, বললাম এটা আইএ। আবার এটা একটা ইনপুট ছিল, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আইবি। কারেন্ট এসে এখানে ওরা কি করবে? লিভ করবে হচ্ছে আইএফ হিসেবে। তাহলে আমরা যদি কেসিএল এট পয়েন্ট নোড, সরি, নোড ছোট হাতের এ, তাহলে কি হবে? আই এ প্লাস আই বি ইকুয়ালস টু আই এফ। আই এর ভ্যালুটা কি লিখতে পারবো? এর যাটা শুরু করছে এখান থেকে, ভি এ মাইনাস ছোট হাতের বি এ ডিভাইডেড বাই 20, 20 কে। প্লাস আই বি যাটা শুরু করছে এখান থেকে, ভি বি মাইনাস ভি এ ডিভাইডেড বাই 30। আর আই এফ হচ্ছে কি ভি ছোট হাতের এ মাইনাস ভি 0 ডিভাইডেড বাই 60।
এরপরে ভি এর ভ্যালু ছিল 7 আর ছোট হাতের ভি তো 0। ভিবি এর ভ্যালু ছিল -15.5 ডিভাইডেড বাই 30 আর এখানে হচ্ছে কি মাইনাস ভি আউটপুট বাই 60। এবার দেখো ভি আউটপুট কত আসে। মাইনাস কত আসে মাইনাস আসবে। ভুল হয়েছে। -10 আসে প্লাস প্লাস 10 ম্যাম। হ্যাঁ +10 আসে 10 ভোল্ট। এই তো এটা মানে তোমাদের কাছে কি কঠিন লাগলো নাকি সহজ লাগলো? এটা তো সিটটা দেখেই ভয় পেয়ে যাবো, পরে তো করার কথা। হ্যাঁ মানে ছবি দেখে ভয় পাওয়া যাবে না, এটাই হচ্ছে এটার মূল কথা। কিন্তু ইজি, এটা কিন্তু ইজি, ছবি দেখে ভয় জি পাও না। নেক্সট যেটা সিটি হবে সিটি 2, ওইটাতে অপেন দিব। আচ্ছা ম্যাম এভাবে এটা হচ্ছে কি এমসিকিউ থাকবে নাকি? সরি বলতেছি ম্যাডাম সিটি 1 এ কি শুধু এমসিকিউ থাকবে? না এমসিকিউ না, ফাইল আপলোড থাকবে। তোমাদের লেখা হলে বলো। লেখা হচ্ছে না সবার? জি আচ্ছা এখন আমরা অপেমের একটা আরেকটা স্পেশাল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন যেগুলো আর কি, সেটা একটা হচ্ছে ইন্টিগ্রেটর। অপেম কিভাবে ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করে সেটা দেখবো এখন আমরা। সো ইন্টিগ্রেটর বলতে আমরা কি বুঝি, যেটা ইন্টিগ্রেশন করে আমাকে আউটপুট দিবে এরকম কিছু। তো অপেমের ক্ষেত্রে যেটা হয়, দেখো অপেম কখন ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে। বললাম এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিলাম, এর সাথে আমি একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এবং এটাকে গ্রাউন্ড করে দিলাম। আর যখন আমরা ফিডব্যাক হিসেবে রেজিস্টরের বদলে একটা ক্যাপাসিটর ইউজ করব ওপেন সার্কিটে, তখন সেই ওপেন সার্কিটটা একটা ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করবে, এটা বলার মানে হচ্ছে এটা যে এই অপেমটা আউটপুট হিসেবে ইনপুটকে ইন্টিগ্রেশন করে আমাকে আউটপুটটা দিবে। দ্যাট মিন্স আউটপুট হবে আউটপুট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট। বুঝছো? আউটপুটটা হবে কি আউটপুট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট হবে। সো এটা কিভাবে হবে আমরা দেখবো এখন। ঠিক আমরা আগের মানে আমাদের কনসেপ্ট ওই দুইটাই, যে বিএ ইকুয়ালস টু ভিবি আর এখানে কেসিএল করব, কনসেপ্ট এই দুইটা দিয়ে আমরা বের করব। হ্যাঁ আর মনে রাখবা যখন ফিডব্যাক হিসেবে ক্যাপাসিটর আসবে তখন সেই ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করবে। আচ্ছা সো আমরা জানি যে আচ্ছা এটার নাম দিব, নাম দেওয়া লাগবে ভিএ। আচ্ছা এটা দি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি এর ভ্যালু হচ্ছে 0 আর তারপর কেসিএল করলে কি হবে ভি ইনপুট মাইনাস ভিএ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ভিএ মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই, আচ্ছা সরি এখানেই হচ্ছে ভুল। দেখো এটা তো লিখলাম আমরা রেজিস্টরের জন্য, ক্যাপাসিটরের জন্য কি আমরা এভাবে ওহমস ল লিখতে পারবো? ভি বাই আর কি ওহমস ল তো লিখতে পারবো না। আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট সমান কি, কারেন্ট সমান আই ইকুয়ালস টু সি ডিভিসি বাই ডিটি, তাই না? তো এই দুটো তো কারেন্টেরই ইয়ে, তাই না? এই ধরো এটা যদি ইনপুট কারেন্ট আই হয়, I1 হয়, আর এটা যদি ফিডব্যাক কারেন্ট IF হয়, তাহলে I1 ইকুয়ালস টু IF, এটাই তো আমরা লিখতেছি এখানে কেসিএল এ, তাই না? জি ম্যাম। সো এটা লিখলাম। আর IF টাকে কি লিখবো, যেহেতু আমরা জানি ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টকে আমাদের লিখতে হয় সি ডিভিসি বাই ডিটি। এবার ভিসি এর ভ্যালুটা কি দেখো,
ভিসি কি বলতো? ভিসি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ। ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ কত? দুই টার্মিনালের পার্থক্যটা কত? ভিএ মাইনাস ভি0। ভি মাইনাস ভি আউট। আর তারপরে ভি এর মান যেহেতু শূন্য, সো মাইনাস ভি আউটপুট, দ্যাট মিন্স মাইনাস সি ডি ভি0 বাই ভিটি। বাই আর। এখান থেকে আমরা এখন যদি মানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে আউটপুট ভোল্টেজ কত হয় সেটা দেখা। আউটপুট ভোল্টেজকে যদি বের করি তাহলে এটার ইকুয়েশনটা হবে -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ইনটু ডিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। এবং এই ইকুয়েশন ফলো করে আমরা কিন্তু অনেক ম্যাথ করতে পারবো। এই ইকুয়েশনটা একটু ম্যাম মনে রাখবা। হ্যাঁ বলো। সিটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, সি হচ্ছে এখানে তোমাকে ফিগারে যেটা দেয়া থাকবে সেটাই ক্যাপাসিট্যান্সের ভ্যালু। ক্যাপাসিটর। ক্যাপাসিট্যান্সের ভ্যালু। হ্যাঁ, তো এই হচ্ছে, তো এই ইকুয়েশনটা মনে রাখবো -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ডিটি। তো এখন এই ইকুয়েশন ফলো করে আমরা বিভিন্ন ম্যাথ করব। ম্যাথ করার আগে যেটা আমাদের মানে একটু চিন্তা করি যে যেহেতু আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি এটার ইন্টিগ্রেশন, তার মানে আমি যদি ইনপুটের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভফর্ম দেই তাহলে কিন্তু আমার আউটপুটে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভফর্ম আসবে। এবং ইনপুটের রেসপেক্টে আউটপুটটা কেমন আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে। আমরা জানি সাইন ওয়েভকে ইন্টিগ্রেট করলে কি আসে? সাইনকে মাইনাস ইন্টিগ্রেশন কস। করলে মাইনাস কজ আসে। মাইনাস। হ্যাঁ, মাইনাস কজ আসে। এখন আমার ইকুয়েশনে আছে একটা মাইনাস, তখন কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস কস। প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স আমার যে সিগন্যালটা আসবে, ধরো আমি একটা সাইন ওয়েভ দিছিলাম, এখন আউটপুটে আমার যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে কি এটার যেদিকে ডিরেকশন সেদিকে ডিরেকশন হবে যেহেতু প্লাস, এবং এটা একটা কজ ওয়েভ হিসেবে আসবে। ঠিক আছে, কজ হিসেবে আসবে। তো এই হচ্ছে মানে, আর যদি এটা নেগেটিভ থাকতো তখন কি হতো? এই দিক থেকে আসতো আর কি, বুঝছো? তাহলে মানে এই ইন্টিগ্রেশনে আমি ইনপুট সিগন্যালের বিভিন্ন ধরনের সিগন্যালের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আউটপুট পাবো অ্যাকর্ডিং টু দ্য ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশনের রেজাল্টের উপর ডিপেন্ড করে। তো সাইন দিলে আমরা কস পাবো এবং ডিরেকশনটা হবে এটার দিকেই, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা বুঝলাম। আর এই যে অ্যামপ্লিটিউডটা, পিক ভ্যালুটা কি হবে? পিক ভ্যালু হচ্ছে এই যে 1/RC বা ইন্টিগ্রেশনের সামনে আর যা যা থাকবে এগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে পিক ভ্যালুটা, যে কোনো ভ্যালু আসতে পারে। এবার ধরো আমি একটা ফিক্সড কোন একটা ভ্যালু দিলাম, যে 1 ভোল্ট, 1 ভোল্ট ফিক্স দিলাম। একটু ওয়েট করো তো। আচ্ছা, ধরো আমি এখন এখানে একটা ফিক্সড ভ্যালু দিলাম, ফিক্সড ভোল্টেজ দিলাম, 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট দিলে কি হবে? এখন ইন্টিগ্রেশনে যখন এরকম ফিক্সড কোনো ভ্যালু দেয়া হয় তখন কিন্তু এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমার ভ্যালুটা আসবে। সেটা কিভাবে আসবে দেখো, আউটপুটটা নরমালি এরকম হয়। প্রথম কথা হচ্ছে আমি দিছি পজিটিভ, আসবে কিন্তু নেগেটিভ। আসবে কিন্তু নেগেটিভ ভ্যালু, কারণ এখানে আমাদের নেগেটিভ আছে। দ্যাট মিন্স উপরে আসবে না, আমাদের আসবে নিচে। ওকে, এবার নিচে ভ্যালুটা কিভাবে আসবে? এই ইন্টিগ্রেশনের ভ্যালু, ইন্টিগ্রেশন যেহেতু 0 থেকে শুরু হয়, ইন্টিগ্রেশনের এই ভ্যালুটা এরকম ভাবে আসবে, 0 থেকে শুরু হয়ে 1 ভ্যালু পর্যন্ত আসবে, বুঝছো? 1 পর্যন্ত এসে তারপর ফিক্সড হয়ে যাবে। এটা যদি পুরো চলতে থাকে 1 পর্যন্ত এসে এটা ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে এটা নেচার বা এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হবে এরকম আর কি। যখন তুমি ফিক্সড কোনো ভ্যালু দিবা তখন হচ্ছে সে প্রথম কথা হচ্ছে নেগেটিভ দিকে আসবে বা উল্টা দিকে আসবে। উল্টা দিকে আসার পর সে কিছুক্ষণ পর্যন্ত সেই পজিশন যখন 1 ভোল্ট চলে আসবে তারপর সে ফিক্সড 1 ভোল্টই ধরে রাখবে। এটা হচ্ছে তার নেচার। ঠিক আছে, আর যখন আমরা, ঠিক আছে, তাহলে আমরা এখন বিভিন্ন ম্যাথ দেখবো। ম্যাথের মাধ্যমে বুঝবো যে আমাদের আউটপুট ওয়েভফর্ম গুলা কিভাবে আসবে এবং তাদের রেজাল্টটা কি হয় আর কি, আউটপুটটা কি হয়। তোমার কি মানে এমনি প্রিলিমিনারি বুঝতে পারছো ইন্টিগ্রেটর সার্কিটটা? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে সিম্পল, প্রথমে হচ্ছে সিম্পল দিয়ে শুরু করি। এটা একটা ধরো ওপেন
প্লাস আমি এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিব 1k। এখানে যখনই ফিডব্যাকে একটা ক্যাপাসিটর দেখবা তখনই বুঝবা যে এটা হচ্ছে ইন্ডিকেটর সার্কিট। 10 ন্যানোফ্যারাডে আর এই হচ্ছে ভি আউটপুট। সো আমাদেরকে বলা হয়েছে যে ভি ইনপুট সমান হচ্ছে sin 2 পাই ইনটু 5000 t। সো ভি আউটপুট ইকুয়ালস টু হোয়াট? প্রথমে কি করবা, ফিগারের দিকে দেখবা যে এটা হচ্ছে কি একটা ইন্ডিকেটর সার্কিট। সো আমরা জানি ইন্ডিকেটর সার্কিটের ভি আউটপুট সমান হচ্ছে 1 minus 1 by RC integration of V input dt। আমরা মান বসাই, আর এর মান হচ্ছে 1k 1 into 10 cube, C এর মান হচ্ছে 10 ন্যানোফ্যারাডে 10 into 10 inverse 9। তারপরে V ইনপুটের ভ্যালু কত? V ইনপুট হচ্ছে এটা sin 2 পাই into 5000 t 5000 t dt। আরেকটা জিনিস দেখো, এখানে 5000 টি বলার মানে কি হচ্ছে কি 2 পাই ft ইকুয়ালস টু 2 পাই 5000 টি, মানে f এর মান হচ্ছে কত? 5000। তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু কত হবে? 1 বাই 5000। আচ্ছা, তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো কি আসে বলো। এদিকে হচ্ছে 10 কিউব 9, আচ্ছা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর এদিক থেকে ইন্টিগ্রেশনের পর নিচে চলে আসবে কি 2 পাই ইনটু 5000, আর এটাকে মাইনাস cos 2 পাই। তাহলে এটা এটা করো তো কত আসে দেখো। থ্রি পয়েন্ট টু জিরো 3.20 cos 2 পাই ইনটু 5000। এই তো এটা হচ্ছে আনসার, আউটপুট বলে। সেটা যদি আঁকতে যাই তাহলে কি আসবে? cos, যেহেতু cos একটা এঁকে ফেলি, আর এর মধ্যে যে এটার টাইম পিরিয়ডটা যদি দেখাতে চাই, এখানে হচ্ছে কত t/2 মানে হচ্ছে কত 1/2500। আমি আর কি মানে করি নাই তো, ওটাই লিখতেছি আর কি 5000। আর ভ্যালুটা কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 3.2, এটা হচ্ছে 3.2। আর এই তো আর কিছু না, t out। ঠিক আছে, এটা একদম সিম্পল এরকম। এরপরে আমরা আরেকটু অন্যরকম দেখবো, আমরা হচ্ছে স্কোয়ার ওয়েভ দিয়ে দেখবো যে কিরকম আসে আমাদের আউটপুটটা। সবাই লিখে হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখানে আমার মনে হয় ড্রয়িং প্যাড দিয়ে বেশি খুব বেশি লেট হয় না, মোটামুটি ঠিক আছে মনে হয়, তাই না? জি ম্যাম। 0.02 মাইক্রোফ্যারাডে। আর আর এদিকে ধরো আইএক্স কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে,
আইসি যাচ্ছে। আর আমাদের ইনপুট সিগন্যালটা দেয়া আছে একটা স্কোয়ার ওয়েভ পালস, যেটা হচ্ছে উপরে 15 ভোল্ট, নিচে হচ্ছে -15 ভোল্ট আছে, এটা আমাদের ইনপুট। এবার আমাদেরকে কি করতে হবে, কোশ্চেনটা হচ্ছে ফর for 200 hertz rectangular pulse, draw the output waveform. তো প্রথমেই হচ্ছে এই মানে ইয়েটা দেখে বুঝবো, তোমাদের কিন্তু বলা থাকবে না এটা ইন্টিগ্রেটর নাকি ডিফারেন্সিয়েটর, কিছু কিন্তু লেখা থাকবে না। সো তোমাদের সার্কিট ডায়াগ্রাম দেখে বুঝতে হবে এটা কি। এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেটর সার্কিট। সো এখন তারপর কথা হচ্ছে ডেটাতে যাব। ডেটা হচ্ছে কত, 200 হার্টজ, ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে কত, 1/200 হার্টজ, মানে হচ্ছে কত, 5 ইন্টু 10⁻³ তাই না, সেকেন্ড। আচ্ছা, এবার আমরা কি করব, ইনপুট থেকে আউটপুট। এতক্ষণ ছিল কি যে ইন্টিগ্রেশন করছি, সাইন ওয়েভ ছিল, পুরোটাকে ইন্টিগ্রেশন করে ফেলছি। বাট এখন তো সাইন ওয়েভ নাই, এখন হচ্ছে দুইটা ফিক্সড ভোল্টেজ। ধরো এটা হচ্ছে আমাদের T/2 বা 2.5 ইন্টু 10⁻³, আর এটা হচ্ছে আমাদের 5 ইন্টু 10⁻³, তাই না। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে 2.5 ইন্টু 10⁻³ পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 15, এবং পরবর্তীতে আমাদের ভ্যালু হচ্ছে -15। সো আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তো প্রথমে আমরা যদি এটার জন্য বের করি, একসাথেও করা যায়, তারপরেও মানে একসাথে না, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশন হচ্ছে, ধরো তুমি বলতেছো যে t = 2.5 × 10⁻³ সময়ে এই ভ্যালুটা বের করো, এটার মানে বুঝাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার যে অবজারভেশন আছে, অবজারভেশনের শুরু থেকে এই সময় পর্যন্ত কত, ঠিক আছে, অবজারভেশনের শুরু থেকে এই সময় পর্যন্ত। সিমিলারলি যখন বলবা যে 5 × 10⁻³ সেকেন্ডে কত আসছে, সেটার মানে হচ্ছে অবজারভেশনের শুরু থেকে 5 × 10⁻³ সেকেন্ড পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট পাবা সেটাই এখানকার রেজাল্ট হবে। তুমি তো এরকমও করতে পারতো যে এখান থেকে শুধু নেগেটিভ হাফ সাইকেল একটু নিতে পারতো, তাই না, 2.5 থেকে 2.5 × 10⁻³ থেকে 5 × 10⁻³ পর্যন্ত। কিন্তু সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার সময়টা ওকে, বাট ইন্টিগ্রেশন মানে হচ্ছে শুরু থেকে যোগফল করে শেষে আসার পরে যেটা আসবে সেটাই তোমার রাইট আনসার, বুঝছো। সো আমরা প্রথমে কি করব, প্রথমে শুরু থেকে 2.5 × 10⁻³ পর্যন্ত করলে আমি এতটুকুর জন্য পাবো, এবং পরবর্তীতে শুরু থেকে 5 × 10⁻³ পর্যন্ত করলে এই জায়গার রেজাল্টটা পাবো, বুঝছো। জি ম্যাম। তাহলে প্রথমে আমি করি ফর t = 2.5 × 10⁻³ সেকেন্ড। দ্যাট মিন্স এই সময়ে দাঁড়িয়ে তুমি এখন এর ভ্যালুটা বের করো। এর ভ্যালু এই সময় দাঁড়িয়ে এর ভ্যালু বের করার মানে হচ্ছে এই পয়েন্টের ভ্যালুটা কত। তো আমি এটা এই ক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালু কত, 15 ভোল্ট, তাই না, পজিটিভ 15 ভোল্ট। তাহলে আমরা জানি ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট সমান হচ্ছে -1/RC ইন্টিগ্রেশন অফ দি ইনপুট। সো আমাদের RC এর ভ্যালু হচ্ছে কত, আর হচ্ছে 50 10³ C এর ভ্যালু হচ্ছে 0.02 × 10⁻6, আর V ইনপুটের ভ্যালু হচ্ছে কত, 15 ভোল্ট, তাই না। জি ম্যাম। তো লিমিট কত, 0 থেকে 2.5 × 10⁻³ পর্যন্ত। এবার এই অংশের ভ্যালু হচ্ছে 1000 আসে, আর এদিকে 15টাকে বাইরে নিয়ে আসি, 15 কোনো কাজ নাই, আর ওই ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হবে। হ্যাঁ, এবার দেখো কত আসে তাহলে। $37.5। হ্যাঁ,
আউটপুট মাইনাস মাইনাস না নাকি জি ম্যাম মাইনাস তো আছে প্রথমে। মাইনাস 37.5 ভোল্ট। এটা বের হলো। আমরা এখন পরের ফর t equals to 5 into 10 inverse 3 এর জন্য বের করব। তার আগে এটা একটু এঁকে ফেলি। আমি বলছিলাম যে আমাদের যখন ফিক্সড ভোল্টেজ থাকে তখন সে কিভাবে আসবে, যেহেতু মাইনাস তার মানে মাইনাস দিকে পাচ্ছি আমি 37.5 ভোল্ট, এবং তার ট্রানজিশনটা হবে কিভাবে, সে এরকম করে এসে 37.5 ভোল্ট পর্যন্ত এসে সে ফিক্সড হয়ে যাবে এখানে 37.5। হ্যাঁ, মাইনাস 37.5 এখানে আসছি। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে আমি ধরো এটা তো t/2 গেল, টি পয়েন্টে আমার এখন কত আসবে, টি পয়েন্টে কত আসবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, টি সময়ে আসবে হচ্ছে পুরাটার ইন্টিগ্রেশনের সাম, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত করলে সাম করলেই আমার হচ্ছে টি সময়টা আমি পাবো। কখনোই ভুল করে t/2 থেকে টি পর্যন্ত বের করবো না এখানে, ঠিক আছে? ওইটা ডিফারেন্সিয়েশনের জন্য করি আমরা, ডিফারেন্সিয়েশনে হচ্ছে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামেশন। হ্যাঁ, সো ইন্টিগ্রেশনে আমাদের প্রথম থেকে করতে হবে। আচ্ছা, টি ইকুয়ালস জন্য আমরা এখন এখানে লিখি দি আউটপুট সমান আমরা জানি আরসি। এখন যেহেতু আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 5 ইনটু 10 ইনভার্স 3, সো এই লিমিটের মধ্যে ভ্যালু হচ্ছে দুইটা, তাহলে আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। -1/RC ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2.5 ইনটু 10 ইনভার্স 3, আর ভি ইনপুটের ভ্যালু এখানে কত 15 ডিটি, আর আরেকটা হচ্ছে কত আমি সরাসরি লিখে দিচ্ছি আর কি 1/1, মানে লিমিটটাকে ভাগ করতেছি জাস্ট 2.5 ইনটু 10 ইনভার্স 3 থেকে 5 ইনটু 10 ইনভার্স 3 পর্যন্ত, আর এখানকার ভ্যালুটা আসবে কত মাইনাস 15। -15 ডিটি। আর এটা তো আমরা জানি এটা বের হলো -37.5, এটা আর করতে হবে না। আর এদিকে 1/RC ভ্যালু হচ্ছে 1000, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 15 দিয়ে গুণ হবে, তারপরে এখানে লিমিটের ভ্যালুটা বসাবো। হ্যাঁ, এটা লিমিটের ভ্যালুটা বসালে আসবে 37.5। জি ম্যাম সেম আসবে। দ্যাট মিন্স 0, তার মানে এই 0 ইন্ডিকেট করতেছে যে 5 মিলিসেকেন্ডে আমার এই আউটপুট ওয়েভফর্মের ভ্যালু হচ্ছে 0, মানে আউটপুট ওয়েভফর্মের ভ্যালু হচ্ছে এখানে। তো এটা কিভাবে ট্রানজিশনটা হবে এখান থেকে এভাবে, মানে এটা র্যাম্প, মানে এটা হচ্ছে এরকম একটা স্লোপের মতো যাবে আর কি। হ্যাঁ, পরবর্তীতে আবার যদি তুমি এরকম একটা সিগন্যাল দাও তখন আবার এরকম ভাবে আসবে, ঠিক আছে? আউটপুটটা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো সমস্যা নাই তো না? ম্যাম আমরা গ্রাফটা আছে ম্যাথটা করার পর আছে আঁকাই দেবো লাস্টে। হ্যাঁ, শেষে একবার। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, কি বলো? কোশ্চেনটা হচ্ছে if v1 equals to 10 sin 200t, v2 equals to 50 sin 200t হয়, তাহলে find the output। ঠিক আছে, এটা যদি বের করতে হয় কি করবা দেখি বলো তো, কি তোমাদের মানে আইডিয়াটা কি? এখানে কিন্তু দুইটা ইনপুট আছে,
দুইটা ইনপুট আছে। এটা সে সামিং অ্যাম্পলিফায়ার না? হ্যাঁ, এটা সামিং অ্যাম্পলিফায়ার প্লাস সে একটা ইন্টিগ্রেটর। ঠিক আছে, জি ম্যাম। এটাতে কিছু না, কঠিন কিছু না। এটা দুইটা ইনপুটের জন্য দুইটা আলাদা আলাদা ইকুয়েশন নিবা। সে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটর, যে এটা দেখে বুঝবা যে এটা ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটরের ইকুয়েশন হবে মানে পি আউটপুট সমান হবে যেটা, যে দুইটা যেহেতু রেজিস্টর R1 C ইন্টিগ্রেশন অফ V1 VT, আর একটা হচ্ছে কি V1 মানে এটা রেসপেক্টে যে ইনপুটটা থাকবে সেটা, আর একটা হচ্ছে কি -1/R2C R2C। ইন্টিগ্রেশন অফ V2 V, ঠিক আছে। আর V1 V2 এর ভ্যালু যেখানে দেওয়া আছে V1 V2। এরপর তোমরা এটা সলভ করবা, পারবা না? জি ম্যাম।